হ্যালো বন্ধুরা। তো আজ অনেক দিন পর আমি আমার বাড়ি যাব, অর্থাৎ আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়িতে অবস্থিত হচ্ছে বগুড়া জেলায়। তো সেই উদ্দেশ্যে আমি সকালে বের হয়ে গেলাম। যেহেতু দিনের বেলা যাব, দিনের বেলা কিন্তু আমার বাড়িতে সরাসরি যাওয়া যায় না। ফার্স্টে যেতে হবে ঢাকায়, এরপরে ঢাকা থেকে আমার আবার একটি বাস ধরে যেতে হবে বগুড়া। তো এই বাসটিতে আমি উঠলাম। এখানে বার্গেনিংয়ের মাধ্যমে আমি একটি স্লিপার কোচ নিয়েছি মাত্র 700 টাকায়। এটা ঢাকার আবদুল্লাপুর পর্যন্ত যাওয়ার কথা। সাধারণত এইসব স্লিপার বাসের টিকিট মূল্য 1200 টাকা করে, তবে আপনি যদি রানিং বাসে ওঠেন তাহলে কিন্তু 600-700 টাকায় উঠতে পারবেন। আমি বাসে উঠেছিলাম সকাল 6:30টায়। সেটা এখান থেকে ছাড়ার কথা 7টায়, বাট তারা ছেড়েছিল 7টা 35-এ। এখন রয়েছি কুমিল্লাতে। কুমিল্লাতে হোটেল ব্রেক দিয়েছে, তো পিছনে এই হোটেলে দাঁড়িয়েছে আমাদের এই বাসটা। অনেক রোদ উজ্জ্বল একটা দিন। আর এটার পিছনে কিন্তু এই যে ঢাকা চিটাগং হাইওয়েটা, এটাই সেই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। খুবই ব্যস্ততম একটি রোড। যেহেতু চট্টগ্রাম পোর্ট দিয়ে ম্যাক্সিমাম ট্রেডগুলো হয়ে থাকে আমাদের দেশের বাইরে, সো আপনি দেশের যে যে কোনো প্রান্তে ব্যবসা করে থাকেন না কেন, আপনি যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে সেই ব্যবসাটা এক্সপান্ড করতে চান, আপনাকে কিন্তু এই রোডে শরণাপন্ন হতে হবে। এই হোটেলটির নাম হলো হোটেল রোড স্টার। এটা কুমিল্লায় অবস্থিত। আর এটার ভিতরে দেখুন এমনটাই, ভালোই নিট অ্যান্ড ক্লিন। যেহেতু আমি খুব ভোরে বের হয়েছিলাম, তো এই হোটেলে হালকা একটু নাস্তা সেরে নিলাম। হোটেলটা কিন্তু সামনের প্রিমিসেসটা অনেক বড়, অনেকগুলো গাড়ি দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। এরপরে দেখুন আমরা চলে আসলাম কিছুক্ষণ যাত্রার পরে গোমতী সেতুতে। আসলে মেঘনা আর গোমতী এটা পাশাপাশি, হালকা কিছুটা দূরত্ব। তো এসব বাস যেগুলো চট্টগ্রাম থেকে ঢাকা যায় তাদের এই গোমতীর এখানেই টোল দিতে হয়। এই টোল দিয়ে কিন্তু তারা মেঘনা ব্রিজটা পার হতে পারে। এটা হলো গোমতী নদী। আর গোমতী নদীর পরেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি মেঘনা নদীটি। এই মেঘনা নদীর উপরে এই ব্রিজটি, এটা কিন্তু চট্টগ্রাম বিভাগের সাথে ঢাকা বিভাগকে সংযুক্ত করেছে। আর পতেঙ্গায় যেসব লাইটার ভেসেলগুলো দেখা যায়, এগুলো দেখুন এখানেই আসে, আসলে তাদের গন্তব্য এখানেই। তো সমুদ্র থেকে তারা এই নদী দিয়ে এখানে বিভিন্ন মালামাল নিয়ে আসে। আর এই মেঘনা নদীর কোল ঘেঁষেই কিন্তু গড়ে উঠেছে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। অতঃপর এই ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে শীতলক্ষ্যা ব্রিজ। এখানেও কিছু ভেসেল দেখা যাচ্ছে। এই শীতলক্ষ্যা ব্রিজটা পার হওয়ার মাধ্যমে কিন্তু আমরা ঢাকা বিভাগে প্রবেশ করলাম। এটা চিটং রোড বলে এই জায়গাটাকে। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। চট্টগ্রাম থেকে আপনি যদি উত্তরবঙ্গের কোনো ডিস্ট্রিক্টে জার্নি করেন, তাহলে আপনারা যাত্রা পথে কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্টই দেখতে পারবেন। তো আমরা কিন্তু ফেনী দেখেছি, কুমিল্লা দেখেছি, নারায়ণগঞ্জ, এবং কিছুক্ষণ পরেই কিন্তু আমরা প্রবেশ করব ঢাকায়। আর এখন এটা হচ্ছে ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভার। আমাদের এই বাসটি আবদুল্লাপুর পর্যন্ত যাওয়ার কথা। মাঝখানে কিন্তু এটা দিনের বেলা হয়ে যাওয়ার কারণে প্রচুর জ্যামে পড়েছি। দেখুন পাশে দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে কমলাপুর স্টেশনে। আর এটা দেখুন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এই রোডটা দিয়ে আমরা সোজা চলে গিয়ে একদম হাতের ডানে গেলেই কিন্তু হজরত শাহজালাল বিমানবন্দরটা পাবো। এটা 3rd টার্মিনাল। এই টার্মিনালটা খুবই আধুনিকতার সুসজ্জিত। আবদুল্লাপুর নামার পরে আমরা আবার একটি বাস চেঞ্জ করলাম। এবার এটা নন এসি বাস হানিফের। এটা সরাসরি যাওয়ার কথা রংপুর। তো আমার বাড়িটা কিন্তু বগুড়া জেলার এই ঢাকা রংপুর হাইওয়ের পাশে অবস্থিত। জ্যাম না থাকলে আমি 6 ঘন্টায় আসতে পারতাম আবদুল্লাপুর, বাট আমার 8 ঘন্টা 31 মিনিট লেগেছে। এখন এটা হচ্ছে গাজীপুর জেলা। গাজীপুর জেলা কিন্তু প্রচুর উন্নত হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে টাঙ্গাইল। এই টাঙ্গাইল জেলা দিয়ে কিন্তু আমরা যমুনা নদীর উপরে নির্মিত যমুনা সেতুর পূর্ব টোল প্লাজায় পৌঁছালাম। এখানে আমাদের গাড়িটিকে টোল পে করতে হবে। টোল পে করার পরে আমাদের বাসটি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবারে সামনে যে সেতুটি দেখছেন সেটা কিন্তু হলো যমুনা সেতু। আর যমুনা সেতুটা কিন্তু পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সেতু হিসেবে পরিচিত ছিল।
4.8 কিলোমিটারের এই সেতুটি উত্তরবঙ্গকে ঢাকা বিভাগের সাথে সংযুক্ত করেছে এবং এই সেতুটির মাধ্যমেই কিন্তু উত্তরবঙ্গের মানুষ তাদের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা সবকিছুরই সম্প্রচার এবং উন্নতি করতে সাধিত হয়েছিল। এই ব্রিজটি একটি মাল্টিপারপাস ব্রিজ এবং 1998 সালে এটি নির্মিত হয়। ব্রিজটির এক প্রান্তে অর্থাৎ পূর্ব দিকে ভুয়াপুর এবং পশ্চিম পাশে হচ্ছে আপনার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। ব্রিজটির ডান পাশে দেখুন যমুনা রেল সেতুটি অবস্থিত। এটি আপনার ট্রেনের জন্য ডেডিকেটেড একটি সেতু এবং সোলো বিবেচনা করলে এটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু। রেল সেতুটির নির্মাণ কাজ 2025-এ শেষ হয় এবং এটি দিয়ে দিনে প্রায় 44টি ট্রেন আসা যাওয়া করে। যমুনা সেতু এটা ইটসেলফ কিন্তু একটি মাল্টিপারপাস, এটারও কিন্তু ডান পাশে রেল চলাচলের ব্যবস্থা রয়েছে, বাট এখন কিন্তু আর রেল চলে না। পাশে থাকা ডেডিকেটেড রেল সেতুটি দিয়ে এখন ট্রেন চলাচল করে। একটা সময় ছোটবেলায় আমরা বাড়ি যাওয়ার সময় অধীর আগ্রহে এই সেতুটি দেখার জন্য জেগে থাকতাম। এখনো কিন্তু এটি একটি লাভজনক সেতু এবং এটার পিছনে যে টাকা ব্যয় হয়েছিল সেটা কিন্তু উঠে গিয়েছে। আর এটা হলো যমুনা নদীর পশ্চিম পাশে টোল প্লাজা। আমরা এখন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অ্যাকচুয়ালি আমার এই যাত্রাটা খুবই সময় সাপেক্ষ ছিল। যাত্রা বিরতিতে আমাদের গাড়ি ফুড ভিলেজ রেস্টুরেন্টেতে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের ম্যাক্সিমাম ভালো ভালো গাড়িগুলো এই রেস্টুরেন্টে যাত্রা বিরতি করে। এটার প্রিমিসেসটা অনেক বড়, অনেক বলতে অনেক বড়। আমি এখন পর্যন্ত যতগুলো হোটেলে যাত্রা বিরতি করেছি তার ভিতরে এটাই সবচেয়ে বড়। ভিতরের পরিবেশও নিট অ্যান্ড ক্লিন। তো এই ফুড ভিলেজে আসা মানে আমি আমার বাসার কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে। এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু এক ঝাঁক চড়ুই পাখি বাসা বেঁধেছে। এটা কিন্তু খুবই অসাধারণ, সচরাচর কিন্তু এমনটা দেখতে পাওয়া যায় না। তারা নিশ্চিন্তে কিন্তু এখানে বসবাস করছে, কেউ তাদেরকে ডিস্টার্ব করে না। তো যাত্রা বিরতি শেষে আমরা এখন মাটিডালি বিমান মোড়ে, এই জায়গায় আসতে আমাদের প্রায় 45 মিনিট লেগেছে। আর এটা হলো হোটেল মমইন। এটা একটি 5 স্টার হোটেল, উত্তরবঙ্গে একমাত্র 5 স্টার হোটেল এটাই। এখানে আসা মানে আমি আমার বাড়ির ঠিক দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। এখানে আশেপাশে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে টিএমএসএস এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের অফিসগুলো। আর হাতের ডান সাইডে এটা হলো টিএমএসএস মেডিকেল কলেজ। আর আমার বাসা হলো, অর্থাৎ আমার বাড়ি হলো এই টিএমএসএস মেডিকেল কলেজের ঠিক অপোজিটে। তো আমি প্রায় 500 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি এবং আমার হিউজ টাইম লেগেছে। সচরাচর নাইট জার্নি করলে কিন্তু যেগুলো ডিরেক্ট বাস সেগুলোতে এত সময় লাগে না, 10 ঘন্টায় পৌঁছানো যায়। বাট এক্ষেত্রে আমার প্রায় 14 ঘন্টা সময় লেগে গিয়েছে, এটা হিউজ টাইম। ঢাকা রংপুর এই মহাসড়কটি কিন্তু 6 লেন। আর এই টিএমএসএস মেডিকেল কলেজের অপোজিটে জাস্ট 10 সেকেন্ড হাঁটলে কিন্তু আমি আমার বাড়িতে পৌঁছে যাব। তো যারা কষ্ট করে ইউটিউবে আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।